হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে আমি বানাবো সবজি দিয়ে ডাল। সবজি দিয়ে ডাল বানানোর জন্য এই যে দেখুন, আমি সবজিগুলো কেটে ডাল আর সবজি একসাথে সেদ্ধ বসে দিয়েছি। উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি, তাহলে ডালটা বা সবজিটা দুটোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আজকে বেশি কিছু বানাবো না, কারণ আজকে শরীরটা আমার খুব একটা ভালো নেই। তার জন্য অল্প স্বল্পের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। যে দেখুন, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। খুব একদম ভালো করে যে গলিয়ে ফেলবো তা না, একটু এরকম নরম নরম থাকলে ডালটা খেতে আরও বেশি ভালো টেস্ট লাগে। তার জন্য আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো ডালটা। ডালটা নামিয়ে ফেলেছি, কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। ফোড়নে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হালকা পরিমাণে টমেটো দিয়েছি। আপনারা পেঁয়াজ টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি একটু ব্যবহার করেছি এর মধ্যে। পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। মশলা বলতে স্বাদ অনুযায়ী লবণ দেবো, হলুদের গুঁড়ো, ব্যাস, আর হালকা পরিমাণে চিনি দেবো। মশলাগুলো অ্যাড করে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়েছি। তো ভালো করে ভেজে নেব মশলাগুলো। মশলাগুলো ভাজা হয়ে গেছিলো, ডালটা আমি দিয়ে দিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। আজকে আমি প্রথমেই বললাম বেশি কিছু বানাবো না, ডালটা বানিয়েছি আর পেঁয়াজ দিয়ে খোসা শুদ্ধ আলু ভাজা করব। খোসা শুদ্ধ আলু ভাজা আপনারা খেয়েছেন নাকি আমি জানি না, একবার খেয়ে দেখবেন, পেঁয়াজ দিয়ে খুবই টেস্ট লাগে খেতে। তা যাই হোক, আর আলু ভাজাটাই করবো। আলু ভাজার রেসিপি আর কি দেখাবো আপনাদের, সবাই জানেন। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে যাবে, নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। এরকম আলু ভাজাটা খেতে খুবই টেস্ট লাগে। বন্ধুরা, আজকের ব্লগ আমার এখানে শেষ। আজকে আমার মেনুতে ছিল ভাত, সবজি দিয়ে ডাল আর আলু ভাজা। আজকে বেশি কিছু বানাবো না, যেহেতু আমার শরীরটা খারাপ। কেমন লেগেছে আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো কিছু রিকোয়েস্ট থাকে আমাকে দিয়ে, যে এই খাবারটা বানান বা এটা বানান, অবশ্যই আমাকে সেটাও কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আমার পাশে সবসময় থাকবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। থ্যাংক ইউ, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।